আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ওয়েবসাইট ক্রিটিক্যাল এরর। এটি একটু কমন প্রবলেম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটি একটা কমন প্রবলেম। এটি প্রায় হয়ে থাকে। তো এটা কি কারণে হয়ে থাকে? মূলত এটা ২ টা কারণে বেশি হয়ে থাকে। একটা হচ্ছে প্লাগইন এবং থিম। প্লাগইন এবং থিমের প্রবলেমের কারণে এই ক্রিটিক্যাল এররটা হয়ে থাকে। ক্র্যাকযুক্ত প্লাগইন, ক্র্যাকযুক্ত থিম বা কোনো একটা কোডিং মিসিং থাকলে, মানে থিম বা প্লাগইনের প্রবলেম থাকলে এই ক্রিটিক্যাল এররটা হয়ে থাকে। চলুন আমরা এই প্রবলেমটা সলভ করব কিভাবে। প্রথমত এই ওয়েবসাইটে আমরা সি প্ল্যানে প্রবেশ করব। সি প্ল্যানে প্রবেশ করার জন্য আমি ওয়েবসাইটের ডোমেইন বা নামের শেষে লিখব সি প্যানেল। তারপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নেব। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যে কপি করে রাখছি, আমি এটা দিয়ে নেব এবং পাসওয়ার্ডটা দিব এখন। অবশ্যই দেখবেন যে পাসওয়ার্ডের সামনে বা ইউজার নেমের সামনে যেন পেজ যেন না পড়ে। আমরা লগ ইন করবো, সব কিছু ঠিকঠাক থাকলে লগ ইন হয়ে যাবে। আমরা লগ ইন করে ফেলছি। এখন যদি আমরা ওয়েবসাইটটা আবার একটু ভিজিট করে দেখি যে ক্রিটিক্যাল এরর। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা ফাইল মেনুতে যাব। এইখান থেকে আমরা পাবলিক HTML এইখান থেকে প্রবেশ করতে পারবেন, এই জায়গা থেকে প্রবেশ করতে পারবেন। আমরা এইখান থেকে প্রবেশ করে নেব। তারপর আমরা WP কন্টেন্ট এই ফোল্ডারে যাব। এইখান থেকে আমরা থিমস এবং প্লাগইন এই দুইটা আমরা অন্য একটি নাম দেব, রিমাইন্ড করব। আমি প্লাগইনস যে কোনো একটা আপনি নাম দিতে পারেন। আমি ধরেন 10 দিলাম, রিমাইন্ড করে আনলাম। তারপর এটা আমরা আবার রিলোড দেব। হ্যাঁ, আসে নাই। তারপর আমরা আবার যাব, যে আবার এইটা আমরা দেব রিমাইন্ড, ধরেন এটা 0 দিলাম। এটা আমরা রিমাইন্ড করব। দেখেন আমাদের সাইটটি একটু চেঞ্জ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো একটি থিমের প্রবলেম। আমরা প্লাগইনটা আগের মতো করে দিলাম। প্লাগইনটা রিমুভ করে, যেহেতু আমাদের প্লাগইনের প্রবলেমটা না, আমরা আগেরটাই করে দিলাম প্লাগইন, এবং থিমেরটা আমরা আগেরটাই করে দেব। আমরা বুঝতে পেরেছি থিমের প্রবলেম এটা, আমরা আগেরটাই করে দিয়ে ইভেন্ট ফাইল করে দেবো। তারপর প্লাগইনে যাব। এইখান থেকে প্লাগইন এইটা অ্যাক্টিভ আছে, মূলত এই প্লাগইন থেকে মূলত প্রবলেম। আমি এটা একটু এইটা আমি একটু ডিলিট করে দেবো। এটা এই প্লাগইনটা ডিলিট করে দেবো, মানে থিমটা ডিলিট করে দিলাম। তারপর আমরা সাইটটা যদি রান করি, আমাদের সেম প্রবলেম। আমরা যদি এখন যদি লগ ইন করতে চাই, লগ ইন করতে ট্রাই করবো, যেহেতু আমরা একটা থিমটা ডিলিট করে দিলাম, সেম প্রবলেম। টিভি আমরা এটা ডিলিট করে দেবো। এবার আমরা ট্রাই করব। আমাদের সাইটটা লগ ইন হয়েছে, তারপর আমরা লগ ইন করে নেব অ্যান্ড আপডেট ডাটাবেজ। এইখান থেকে আমরা থিমে যাব। থিম থেকে আমরা দেখব কোন থিমটা অ্যাক্টিভ করা আছে। দেখেন এই থিমটা অ্যাক্টিভ করা আছে। আমরা একটু আগে যে থিমটা ডেমো করে দিলাম, ডিলিট করে দিলাম, সেই থিমটা এটা অ্যাক্টিভ করেছে, টিভি ডেমো 1 এটা অ্যাক্টিভ করা আছে। তো এইটা আমরা অ্যাক্টিভ করে দেবো, কারণ এইটা আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। তারপর এটা ক্যাশে ধরে রয়েছে, মানে ধরে আছে। আমরা এইটা অ্যাক্টিভ করে দেবো। এইটা অ্যাক্টিভ করার সাথে সাথে এটা চলে যাবে, যেহেতু এই থিমটা আমাদের এখানে নাই, এটা চলে গেছে অলরেডি। এইখানে এই থিমটা নাই, এখানে এটা চলে গেছে। তারপর আমরা সাইটটা ভিজিট করব। হ্যাঁ, মূলত আমাদের সাইটটা এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইল। তো তোমাদের সাইটে সুন্দরভাবে ভিজিট করতে পারছি, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয় নাই। তো আমরা ওয়েবসাইটের প্রবলেমটা সলভ করে ফেলছি।
আর ভিডিও যদি আপনার অবশ্যই উপকার আসে, অবশ্যই